আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো সকালে আমি রান্না করছিলাম একটা সামুদ্রিক মাছ, আলু ভাজি করেছিলাম আর ডিম ভুনা করেছিলাম। এগুলো শেয়ার করা হয়নি। আমার শাশুড়ি ভীষণ অসুস্থ, আমার শাশুড়িকে দেখতে যাচ্ছি। তো আমার শাশুড়ি সামুদ্রিক মাছ খেতে খুবই পছন্দ করে, তো তার জন্যই রান্না করছিলাম। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। মাঝখানে একটু ব্রেক নিয়েছি, রাস্তায় 2 ঘন্টার রাস্তা, তাই এখানে কিছু ভাজা পোড়া আর চা খেয়ে নিলাম। আর আমার শ্বশুর এই হোটেলের মোগলাইটা অনেক পছন্দ করে খাসির মাংসের কিমা দিয়ে, তো এটাও নিয়ে নিলাম আমার শ্বশুরের জন্য। তো এই তো বাসায় চলে এসেছি। আর এই যে আমার হাতে দেখছেন গুলগুলি, আমার গুলগুলি খেতে ভীষণ ইচ্ছে করছিল। তো আমার ছোট্ট একটি ননদ দেখলাম হঠাৎ করে আমার জন্য নিয়ে এলো। আর এখানে এই যে আমি কিছু রান্না করে এনেছি আর কি, আর ফলমূল আর মিষ্টি নিমকি আর কি, এগুলো আমার শ্বশুরের জন্য নিয়ে এসেছি, শ্বশুর শাশুড়ির জন্য, সবার জন্যই। তো এটা পরের দিনের সকালের ভিডিও। আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম চারপাশে। আমাদের কাছে আম হয়েছে অনেকগুলো, এগুলোই দেখছিলাম। তো সকাল সকাল আমার শাশুড়ি রুটি বানিয়ে নিচ্ছে আর আমি একটু সেমাই রান্না করলাম আর ডিম পোস্ট করে নিলাম। তো এখন দুপুরবেলায় যে আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করেছে, কেউ কেউ খেয়েছে, তারপর ভিডিও করা হয়েছে। আর আপনাদের ভাইয়া এখানে আম মাখা খাচ্ছে, দাদির হাতের আম মাখা, দাদি আম মাখিয়ে দিয়েছে আর কি, সেটাই খাচ্ছে। আর এখন বিকেলবেলা আমি আমার শাশুড়ির সাথে একটু ঘুরতে বের হয়েছি বাইরে। আমার শ্বশুরের ক্ষেত খামার বাগান ঘুরে বেড়াচ্ছিলাম আর কি, দেখছিলাম। এগুলো দেখা হয়নি আগে, যেমন এই যে আমার শ্বশুরের আম বাগানটা আগে আমি কখনো যাইনি। তো আমার শাশুড়ি বলতেছে চলো তোমাকে আম বাগান দেখিয়ে নিয়ে আসি। তো এই তো আম বাগানে চলে আসলাম। তো আমার ভুট্টা পুড়িয়ে খেতে ইচ্ছে করছিল, তাই মা আমার জন্য 2টা ভুট্টা নিয়ে নিল। এরপরেই তো সকালে উঠে গেলাম, চলে যাব আমরা। তো দেখছি মা এখানে অনেক কিছু রেডি করেছে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো এগুলো এখন প্যাকিং করা হবে। আর ওদিকে দাদি হচ্ছে দেশি মুরগিটা পরিষ্কার করে কেটে কুটে নিচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আর মা খিচুড়ি রান্না করেছে, ডিম ভাজি করেছে, এগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে কারণ আমরা খেতে পারবো না তাই। আর এখানে বিরিয়ানি রান্না করেছিল, সেটাও হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল, ওটাও দিয়ে দিচ্ছে। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো একটু ভিডিও করছিলাম, সুন্দর হচ্ছে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। তো মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ জার্নি করতে হয়, তো একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো এরপর আমরা তো বাসায় চলে আসলাম, দূর থেকে আমাদের বাসা দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।